গুন্ডামুক্ত বাংলা করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্পত্তি নষ্ট করা দিন শেষ, তোলাবাজি সিন্ডিকেট রুখতে কড়া বিজেপি সরকার। সোমবার রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কোনো মাফিয়া বা সমাজ বিরোধী জামিন পেয়ে যাতে পার পেয়ে যেতে না পারে তার জন্য আইনকে আরো কঠোর করা হচ্ছে। সবাই মিলে পাস করুন গুন্ডামুক্ত বাংলা। গুন্ডামুক্ত বাংলা, এক টাকা ছাড়া হবে না। গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় গর্জে উঠলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ। তোপ দেখে মন্ত্রী বলেন, যারা মনে করেন সরকারি সম্পত্তি ধ্বংস করা কোনো অপরাধী নয়, তাদের ভুল ভাঙার সময় এসেছে। সিএ ওয়াকাফ আইনে প্রতিবাদের নামে বাংলায় নৈরাজ্য হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গরিবের টাকা যারা শোষণ করার চেষ্টা করবেন তাদের শাস্তি দেওয়ার জন্য এই বিল অত্যন্ত দরকার। এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর করাটা কোনো অপরাধ নয়, এই মানসিকতা, এই যে মানসিকতা, এই মানসিকতাকে যদি আমরা সমাজ থেকে মুছে না দিতে পারি, তাহলে আমরা দেখব সেটা সিএ আন্দোলন করবার নাম করে, ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে, ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম, এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। শাসক, সেই শাসক আসলে এই রাজ্যের অভ্যন্তরে পার্টি ইন পাওয়ার, তারা হলো সেই পলিটিক্যাল গুন্ডা যাদের নাম কোথাও কারো শাহজাহান, কোথাও কারো নাম জাহাঙ্গীর। তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমাজকে ডিক্টেট করবার চেষ্টা করেছেন রাজ্যের ক্ষমতার অংশ হিসাবে। আগামী দিনে যারা সাধারণ গরিব মানুষের টাকা শোষণ করবার চেষ্টা করবেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে যে শাস্তি দেওয়া প্রয়োজন সেই শাস্তি দেওয়াকে সুনিশ্চিত করবার জন্য আজকে এই বিল নিয়ে আসা হয়েছে। অন্যদিকে গুন্ডা দমন বিলের বিরোধিতায় সরব হয়েছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিল আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কিন্তু আইন ব্যবস্থাকেই দুর্বল করছে। স্যার, এই বিল আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কিন্তু আইন ব্যবস্থাকে দুর্বল করছে। ইতিপূর্বে যারা গুন্ডামি করে, মস্তানি করে, দাঙ্গা করে, মারামারি করে, ভয় দেখায়, লুট করে, তাদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু ভারতীয় ন্যায় সংহতি বা বিএনএস ইতিমধ্যে আছে। শুধু তাই না, পুলিশকেও বিশেষ ক্ষেত্রে ক্ষমতা ইউটিলাইজ করার জায়গা দিয়ে আছে। তারপরে এই বিল নিয়ে আসা তাহলে পারস্পরিক বা স্ববিরোধী হয়ে যাচ্ছে না? তো এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ স্যার, এই বিলের মধ্যে যে নতুন যা মাত্রাটা যোগ হয়েছে সেটা হচ্ছে সুরক্ষা কবচ বা রক্ষা কবচ এখানে দেখা যাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা মানুষের রাইট আছে যে আমি সুরক্ষা দিতে পারি, আমি রক্ষা করতে পারি, কিন্তু সেটাই বিল থেকে তুলে দেওয়া আছে। বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যে সরকার ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করে, যে দল গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে ডিজে বাজিয়ে ভয় দেখানোর রাজনীতিকে প্রশ্রয় দেয়, সেখানে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না। সেই কারণেই এই বিল আনা খুব দরকার। যে সরকার ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করে, যে দল গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে ডিজে বাজিয়ে ভয় দেখানোর রাজনীতিকে প্রশ্রয় দেয়, যে সরকার সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই পক্ষে কথা বলে, তাদের রক্ষা করে, সেখানে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না স্যার। আর সেই কারণে এই বিল আনা খুব দরকার। আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে এমন একটি রাজ্যে পরিণত করা যেখানে আইন ভাঙার আগে অপরাধী 10 বার ভাববে, যেখানে প্রতিবাদ হবে কিন্তু ভাঙচুর হবে না, যেখানে আন্দোলন হবে কিন্তু আগুন জ্বলবে না। উত্তরাখণ্ড, গুজরাট এবং উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গেও সমাজ বিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে কঠোর পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। শাহজাহান, জাহাঙ্গীরের মতো গুন্ডাদের দিন শেষ। কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তোলাবাজ, মাফিয়া বা সমাজ বিরোধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। বুদ্ধিজীবীদের মতে এবার প্রকৃত অর্থেই আইনের শাসন প্রতিষ্ঠা হলো বাংলায়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।